আমার রইস ভাইয়ের মেয়েটা দোলনায়, তিনি তার বাচ্চাকে খুশি করার জন্য দোলনা ধাক্কা দিচ্ছে, মেয়েটি খেলতেছে। আজকে আমি যখন এই ভিডিও দেখলাম, আমি আসার সময় আমার বাচ্চাকে আদর করি নাই। আমি যখন ঘর থেকে বের হই, আমার বাচ্চাকে সবসময় আমি আদর করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রহমান রহিম আল্লাহ কোরআনে জাহির খালি হাত উঠাইছি আল্লাহ তোমার দরবারে রে ফকির। মা বাবার দয়া হইতে তোমার দয়া বেশি, নিমিষে বক্সাইতে পারো মোদের গুনাহ রাশি রাশি। কোন বা দেশে থাকো আল্লাহ, কোন বা দেশে তোমার বাসা, নিরালা ঘরেতে বসে খেলছো আপন পাশা। আজও তো ফোরাত নদী পানিতে আছে ভরা, আগ বিন্দু পানি বিনে নবীর গোষ্ঠী গেছে মারা। মায়ের স্তনের দুধ গেছে শুকাইয়া, কচি সন্তান মারা গেছে পানি না পাইয়া। রব্বুল আলামিন তুমি চেয়ে দেখো, তাজনগর তোমার প্রিয়তম বান্দা তোমার অলির মাজারের পাশে আমরা অবস্থান করেছি, হাদিস কোরআনের কথা আলোচনা আমরা করেছি, শেষের বারে নবীজির শানে আমরা সালাতু সালাম পাঠ করেছি। বিদায়ের পথে ছোট্ট ছোট্ট দুটি হাত তোমার রহমতের দরজায় উত্তোলন করেছি। আল্লাহ দয়া করে রহম করে তোমার রহমতের দরজা থেকে আমাদেরকে বিতাড়িত করো না। আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করবে, তোমার নাম কেন রহমানুর রহিম রাখলে? তুমি যদি মাফ না করবে, তোমার নাম কেন গাফুরুর রহিম রাখলে? আল্লাহ ওই নামের ওসিলায় আমাদের জীবনের যত গুনাহগুলি আছে সমস্ত গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যেটুক সওয়াব দান করেছেন পৌঁছে দিন বাংলার জমিন থেকে 10,000 মাইল দূরে ওই সবুজ গম্বুজের নিচে সোনার মদিনায় আমার প্রিয় নবী দরদের নবী ওই মদিনার মাটির কবরে ঘুমাইয়া উম্মতের জন্য করে কাঁদতে কাঁদতে কবরখানা কাদা করে দিয়েছে। আল্লাহ যে নবী কোনোদিন সুখের খানা খেলো না, সুখের বিছানায় ঘুমালেন না, উম্মতের জন্য করে কাঁদতে কাঁদতে মদিনার কবর কাদা করে দিয়েছেন। আল্লাহ হুজুরের পবিত্র আত্মার পরে আমাদের সালাতু সালাম খানি পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার ওলিকে সাথে করে নিয়ে আমরা দোয়া করি আল্লাহ, আমরা যারা ওই সোনার মদিনায় যেতে পারি নাই, শয়নে স্বপ্নে তুমি আমাদেরকে আমার দরদের নবীর পবিত্র চেহারা মোবারক খানি দেখাও। রব্বুল আলামিন মদিনায় যখন গেলাম, জাবাবে জিব্রাইলের দরজায় পাশে যখন দাঁড়ালাম, সমস্ত পৃথিবীর মানুষেরা জবাই করা মুরগির মতো ছটফট করে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন যেন মনে হলো আর কোনোদিন বাংলার জমিনে ফিরে না যায়। আল্লাহ দরদের নবীর পাশে দাঁড়িয়েছি, রব্বুল আলামিন সারাটা জীবন তুমি আমাকে এখানে রেখে দাও। আবার সেই দরদের নবীর রূহ মোবারকের সবটুকু পৌঁছায় দিন।
ইয়া আল্লাহ গফুরুর রহিম, আজকের এই মাহফিলে যে সমস্ত ভাইরা আমার সঙ্গে দুটি হাত তুলে আমিন আমিন বলছে, আমরা কেউ দরদের বাবা দরদের মা জননীকে হারিয়ে ফেলেছি। আমরা বাবার হক আদায় করতে পারি নাই, মার হক আদায় করতে পারি নাই। আল্লাহ বাবা মা কবরে ঘুমিয়ে আছে, আমরা দোয়া করি আমাদের মা বাবার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ তাদের কবরগুলিকে বেহেশতের টুকরা বানিয়ে দাও, কবরের মাঝে বেহেশতের বেহেশতের রহমত নিয়ামত পৌঁছে দিও। আল্লাহ রব্বুল আলামিন, তোমার যে ওলির পাশে আমরা দাঁড়িয়েছি, আল্লাহ এর সবটুকু তিনার রূহ মোবারকে পৌঁছে দিন। আশেপাশে যত কবরবাসী আছে সকলের কবরে আযাবকে তুমি মাফ করে দিন। আল্লাহ যারা যে উদ্দেশ্যে তোমার ওলির দরবারে দান করেছেন, সকলের দানগুলিকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের মনের আশা তুমি পূরণ করে দাও। আমরা যারা বাদীগ্রস্ত বাদীগুলি মাফ করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণগুলি পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আমাদের ঘরে যুবতী মেয়ে যেগুলো নিয়ে আছে, যুবক যুবতীদের বিবাহের ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন। আমরা তো সারা জীবন দুনিয়ায় থাকবো না, একদিন তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে। এই তাজনগর নূরপুরের কত মানুষকে দেখলাম, আজকে তারা দুনিয়ায় নাই, দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। কত যুবক মানুষদেরকে দেখছি, আজকে তারা সাদা দাড়ি পাকা বুড়া হয়ে গেছে। আল্লাহ ওই রকম ভাবে কোন সময় বুঝি আমাদের ডাক এসে যাবে, তার পূর্বে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এমন এক সময় আসবে, ওই মসজিদের খাটলি আমাদের বাড়ির দরজায় হাজির হয়ে যাবে। সেই দিন জীবনের শেষ গোসল করাইয়া দিবে, ওই কাফনের কাপড় পরাইয়া মসজিদের খাটলির উপর শোয়াইয়ে দিবে। সেই দিন ছেলে মেয়ে পাগল পারা হয়ে কাঁদবে, তাদের কান্নার কোনো জবাব দিতে পারবো না। সকলে মিলে কাঁধে করে যখন মসজিদে নিয়ে যেতে থাকবে, মনে হবে যারা কাঁধে করে নিয়ে যাচ্ছে এরা বুঝি কবরের সাথী হবে। আস্তে আস্তে করে যখন কবরে দুইজন নামাইবে, আর উপরে খাড়াল বিছায়া চাপা মাটি দিতে থাকবে। আল্লাহ সেই সময় তুমি ছাড়া কোনো গতি নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ ওই কবরে যাওয়ার পূর্বে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা পর্দার অন্তরালে আছে, যারা যে নিয়তে দান করেছেন সকলকে কবুল করে নিও। আল্লাহ স্বামীর খেদমত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য করে তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।